নতুন মুসলমান হয়েছেন, নতুন মুসলমান হয়েছেন, নতুন যারা মুসলমান হয় তাদেরকে সাহায্যের ব্যবস্থা করা হয়, আরেক মুসলমানরা তাদেরকে সাহায্য করে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে পাঠালেন হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ হযরত ওসমান ছিলেন ধনী লোক, হযরত ওসমান ছিলেন ধনী লোক। ধনী লোক হওয়ার কারণে আল্লাহর হাবিব বললেন, যাও যাও হযরত ওসমানের কাছে যাও, তিনি তোমাকে সাহায্য করবেন, তিনি তোমাকে সহযোগিতা করবেন। ওই নতুন মুসলমান না, ওই নতুন মুসলমান চলে গেল হযরত ওসমানের কাছাকাছি। যখন গেলেন, যখন কাছাকাছি দেখলেন তিনি দেখতেছেন হযরত ওসমান, তিনি দেখতেছেন কিছু তেল আরেক গ্যালনের মধ্যে ঢালতেছেন। সুবহানাল্লাহ। এক গ্যালন থেকে আরেক গ্যালনের মধ্যে ঢালেন। যিনি ধরেছেন তিনি ওই তার একজন লোক, তখন ধরার পরে একটু তেল পড়ে গেল, একটু তেল, এক ফোঁটা তেল পড়লো। আমরা ওই সময় তেল ঢালতে গেলে পড়ে না, এখন পড়ার সাথে সাথে হযরত ওসমান তার সাথে রাগান্বিত হয়ে গেলেন, তেল পড়লো কেন? সুবহানাল্লাহ। এরে তেল পড়লো কেন? ওসমান রাগ হয়ে গেলেন। তিনি দূর থেকে দেখলেন ওই নতুন মুসলমান, তিনি দূর থেকে দেখতেছেন দৃশ্য। এরে নবী তার কাছে পাঠাইলেন, এক ফোঁটা তেল পড়ে গেছে, সে তেলে বাগুনে আগুন। হ্যাঁ, এই বুঝে আবার আমারে সাহায্য করবো না, এর কাছে যাওয়া যাইব না। তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, ফিরে আসছে কেন, কি দিয়েছে কে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার কাছাকাছি যাই নাই। কয় কেন? কয় যেই দৃশ্য দেখলাম মনে হয় না সে আমাকে দান করবে। আল্লাহর হাবিব বলেন, তুমি আবার যাও। তিনি আবার গেলেন আল্লাহর হাবিবের কথা মতো, গিয়ে দেখলেন আরেক কাজ কারবা। গিয়ে দেখলেন জমিনের মধ্যে যখন চিনি পড়ে, চিনি যখন পড়ে, এই চিনি টুকরাগুলি পিঁপড়ায় খায়। পিঁপড়ায় খায় না? চিনি পড়লে পিঁপড়া গিয়ে ধরা বাইন দিয়ে খাইতে শুরু করে। তো তিনি গিয়ে দেখলেন যে হযরত ওসমান ওই পিঁপড়ার মুখ থেকে চিনির রোয়াগুলি উঠায়া উঠায়া আরেক জায়গায় জমা করে। সুবহানাল্লাহ। এরে হাই দেখা তো আর অবস্থা খারাপ। এরে কেমন কিট্টুস, পিঁপড়ায় চিনির রোয়া খাইতে আছে, এটা সরাই দিতে আছে, আরেক জায়গায় রাখে, পিঁপড়ারে দেয় না, হ্যাঁ আবার আমারে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কয় কে, কি হয়েছে? কয় না, আমি ধারে কাছে যাই নাই। কয় কেন? এই দৃশ্য দেখলাম। কয় তুমি আবার যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নতুন সাহাবী, নতুন মুসলমান, আল্লাহর হাবিবের ওয়ারা। তিনি আবার যখন গেলেন, তিনি দেখতেছেন হযরত ওসমান জিন্নুরাইন, তিনি তুলা গাছ, শিমুল গাছ যেটাকে বলে, তুলা যখন ফাটে, তুলা যখন ফাটে ওই তুলাগুলি বাতাসে ওড়ে না, উপর থেকে বাতাসে উড়ে উড়ে তুলাগুলি যাইতেছে। ওসমান লাফায়া খাপায়া ওগুলি ধরতেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই তুলাগুলি ধরিয়া বস্তার মধ্যে ঢুকায়। হ্যাঁ, দৃশ্য দেখা হ্যাঁ কয় হায় হায়, কার কাছে পাঠাইলেন? কি দৃশ্য দেখতে আসি। যখন তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন হযরত ওসমান বিন নুরাইন, তার চোখটা ওই সাহাবীর দিকে দৃষ্টি দিলেন, তার দিকে তাকাইলেন, দেখলেন দাঁড়ায় রয়েছে। তিনি ডাক দিলেন, এদিকে আসো। তিনি যখন গেলেন, কেন আসছো? আল্লাহর হাবিব সরকারে দো আলাম আমাকে পাঠাইছে, আমি নতুন মাত্র মুসলমান হয়েছি, আপনার কাছে সাহায্যের জন্য পাঠাইছে। আপনি আমাকে কি সাহায্য করবেন? আপনার দৃশ্য দেখে আমি দুইবার করে ফিরে গিয়েছি, দুইবার করে গিয়েছি। এবার শেষবার আইসা দেখে আপনি তুলা ধরতে আছেন। আরে তুলা তো সব পয়লা যায়, আমরা ধরি না, এগুলি দিয়া কি করবো? যেটা একেবারে ফাড়ার আগে আনতে পারি ওইটাই রাখি, বাকিগুলি ছুটে মুটে চলে যায়। আর আপনি তো ভুলেই ধরতেছেন। তোমাকে আল্লাহর হাবিব আমার কাছে পাঠাইছেন। জি, আল্লাহর হাবিব পাঠাইছেন। ঠিক আছে, ওই যে একটা মাঠ দেখো। জি দেখতেছি। ওই মাঠের মধ্যে দেখো অনেকগুলি উট আছে। এই উট থেকে যেই উটটা তোমার পছন্দ, ওই উটটা তুমি নিয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ।
সাহাবী যখন এই কথা বলল, তার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। যেই ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে চিনি রেখে দেয়, যেই ব্যক্তি এক ফোঁটা তেল পড়ার কারণে তেলে বাগুন জ্বলে যায়, যেই ব্যক্তি তুলাগুলি একটা একটা করে ধরে ধরে বস্তার মধ্যে পড়ে, আর এই লোক বলতেছে একটা ওট নিয়ে যাইতাম। এত অসাধারণ। একটু জিজ্ঞাসা করি যার কারণটা কি। তিনি বলতেছেন, আমি যখন প্রথমবার আসলাম দেখলাম আপনি এক ফোঁটা তেল পড়ার কারণে আপনি লোকটার সাথে কেমন রাগান্বিত হয়ে গেলেন, কেন তেল এক ফোঁটা পড়লো, এটার কারণ আমাকে জানাইতে হবে। 2 নম্বরে আমি দেখলাম পিঁপড়ার মুখ থেকে আপনি চিনি গুলি ছড়াইয়া নিচ্ছেন, পিঁপড়া নিয়ে যাইতেছে, ওই পিঁপড়া থেকে চিনি রোয়াগুলি আনতেছেন, তার কারণ কি। 3 নম্বরে আপনি যে তুলাগুলি ধরতেছেন, এই তুলাগুলি ধরে ধরে বস্তার মধ্যে ভরতেছেন, তার কারণ কি আমাকে একটু জানান, দয়া করে আমাকে একটু বলে দেন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপার এই তাহলে তুমি আমাকে এই দৃশ্য দেখে তুমি আমার কাছ থেকে চলে গিয়েছো? হ্যাঁ, এই দৃশ্য দেখে আমি গিয়েছিলাম। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো এই নতুন মুসলমান, এই সাহাবী, তুমি শোনো, তুমি যখন প্রথমবার আসলা দেখলা যে এক ফোঁটা তেল পড়ার কারণে আমি রাগান্বিত হয়ে গেলাম, এই তেলটা তো আমার না, ওই তেলটা আমার ছিল না, এটা রাষ্ট্রের তেল ছিল। সুবহানাল্লাহ। এই কিসের তেল ছিল? রাষ্ট্রের তেল ছিল। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা এই চিন্তা করে নিল, এক ফোঁটা দূরের কথা, গেলেন নিয়ে যাও আগে, আছে না নাই? হযরত ওসমান বলে, এই এক ফোঁটা তেল, এটার হক আমি না, এটার হক জনগণ। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন, জনগণের হক যদি নষ্ট হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সেই কারণে এক ফোঁটা তেল পড়ার কারণে আমি তার সাথে রাগান্বিত হয়েছি, যেন আর কখনো ওই তেলগুলি না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দ্বিতীয়বার শোনো, তুমি যে দেখেছো পিঁপড়ার জবান থেকে আমি চিনির রোয়াগুলি নিয়ে নিচ্ছি, আরেক জায়গায় জমা করছি, এটার কারণ হলো এই চিনিগুলি যখন এখানে পড়লো তারা পেট ভরে সকলেই খেলো। যেরকম সুবহানাল্লাহ। পিঁপড়ারা বলতে আগে এখানে পড়লে আগে সবাই খায়, খায়া পেট ভরলে তারা মুখে কইরা আবার বাসায় নিয়ে যায়। এটা হলো পিঁপড়ার স্বভাব, পিঁপড়ার স্বভাব। আমাদের দেশে কিছু লোক আছে না, পেটও দেয়, হাতেও নেয়, সামনে নেয়, ওম নেয়, সোপায়া নেয়, ওয়াকনে নেয়, নিচ থেকে নেয়, কোড়া করে নেয়, পকেটে লয়, আছে না নাই? পিঁপড়াদের স্বভাব, তারা খায়া পেট ভইরা এগুলো আবার নিয়ে যায় তারা আগামীকাল খাওয়ার জন্য। আগামীকাল কি খাবে সেটার কারণে তারা নিয়ে যায়। এরে নতুন সাহাবী শোনো, এই পিঁপড়া যে তারা পেট ভরে খেয়েছে আমি দেখছি, তাদের পেটগুলি ফুলা রয়েছে আমি দেখলাম, কিন্তু তারা যদি নিয়ে যায় বাকি যে পিঁপড়াগুলি আসবে এই পিঁপড়াগুলি কোত্থেকে খাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমি পালন করতেছি, যেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমার দ্বারা কোন সৃষ্টি জগৎ, কোন সৃষ্টিকুল যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান একটা পিঁপড়ার দিকে খেয়াল করলেন, যেন এই পিঁপড়াটা একটা পিঁপড়া নিয়ে যাবে, খেয়ে যাবে, এটা যেন না হয়, তিনি খেয়ে যান আর বাকিরা এসে যেন খাইতে পারে। এই কারণে পিঁপড়ার মুখ থেকে, পিঁপড়ার জবান থেকে আমি ওই চিনির রোয়াগুলি উঠায়া আরেক জায়গায় রেখেছি, যেন আরো পিঁপড়ারা এসে ওগুলি খাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী আশ্চর্য হয়ে বললেন, মানলাম, তাহলে আপনি যে তুলাগুলি লাফায়া ধরলেন, এই তুলাগুলি কেন অবস্থার মধ্যে বললেন? ওরে সাহাবী, এই তুলাগুলিও জনগণের তুলা,
এই তুলা আমার গাছ নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া গাছ। এই গাছ থেকে যে তুলাগুলি বের হয়, এই তুলাগুলি ধরে ধরে আমি বস্তায় বরণ করি, বস্তার মধ্যে ঢুকায় রাখি, এবং এই তুলাগুলি দিয়া বালিশ বানায়া আমি আমার জনগণরে দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় বড় সুবহানাল্লাহ।